আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি ভিডিওটি এখান থেকে শুরু করলাম। চা বানাইতেছি, চা দিয়ে ভিডিওটি আজকে শুরু করলাম। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, তো ভয়েস দিতে চাইছিলাম না, তারপরও কই দিয়ে রাখি, পরে আবার বেশি ব্যথা উঠলে আর দিতে পারবো না। ভালো লাগলে আপলোড দেব, না লাগলে না দেব। তো কি বলবো আর কি খুঁজে পাইতেছি না। শরীরটা খারাপ লাগলে কিন্তু সবকিছুই খারাপ লাগে, ভালো লাগে না। তো প্রতিদিন ভিডিও দেওয়ার কারণ দিতাম না। আজকে যেহেতু মাথাটা ব্যথা করতেছে, ওয়াশ টাইম কেটে নিয়ে যায়, তো প্রতিদিন দিতেছি, জমা হোক বা না হোক ওয়াশ টাইম, তারপরেও দিতে থাকি, দেখি কত দূরে করতে পারি। তো এখানে আমি শুধু চা বানাইনি, রুটিও বানাইছি, কিন্তু রুটিটা আর দেখালাম না, চাটাই আর কি দেখলেন আপনারা। আর এখন আমি রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ। কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু আমার অনেক পছন্দ, ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। তো কচুটা আমি হালকা ভাপ দিয়ে নিছি, একটু এত বেশি ভাপ দিইনি আর কি, হালকা একটু ভাপ দিয়ে নিছি। আর এখানে আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ তো দিছি। অনেকে এমনি রসুন দেয়, কিন্তু আমি রসুন দিই না, এমনিতেই এই আদা রসুনই হয়ে যাবে, চুলকাবে না। তো এখন সব মশলা দিয়ে দেব। আর আপনাদেরকে কি বলবো আমি খুঁজে পাইতেছি না, কোন কথা বলবো। কত আপুরা আছে, কত কথা বলেন, কত রকমের কথা জানেন, বলেন, ভালো লাগে তাদের কথাগুলো শুনতে। তো আমি যেহেতু আমার ব্যক্তিত্ব কোনো কথা ছাড়া আর কোনো অন্য কারো কথা আমি বলতে পারি না, কেন জানি না। আমার কথাই আর কি আমি বলি, আপনাদের কাছে শেয়ার করি। অনেকে অনেক ধরনের অনেক নিয়ে কথা বলে, ট্রাফিক নিয়ে কথা বলে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। তো মশলাটাকে একটু ভালোভাবে আর কি কষিয়ে নেব, তারপরে আর কি কচুটা মশলা দিয়ে ছেড়ে দেব। আর কচু কার কার পছন্দ ইলিশ মাছ দিয়ে বলবেন। আর কচুটা এখন দিয়ে দিলাম, এখন সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতেছি। আর যে সকল প্রাণপ্রিয় আপুরা আমার ভিডিওটি পর্যন্ত দেখতেছেন, জানি সবাই দেখবেন, হাতে গোনা কয়েকজন আর কি দেখবেন। তো মনে না থাকলে লাইক দিতে দিয়ে দিবেন, আর যদি দিয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আমার তরকারিটা কিন্তু অর্ধেক কষানো হয়ে গেছে, কারণ কচুটা অনেক বেশি ভালো, অনেক বেশি তরতাজা ছিল, বেশি দিনের না, তার কারণে কচুটা একবারে সিদ্ধ হয়ে যাইতেছে, অল্প কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা যখনই কচুটা রান্না করবেন কষানোতেই কচুটারে সিদ্ধ করে ফেলবেন, পরে আর কি এত বেশি পানি দিয়ে জাল করতে হবে না, আর তখন বেশি দেরি হয়ে যায়। আর কষানোতে যেটুকু সিদ্ধ করবেন ওই তারপর পানি দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বাকিটুকু। আমি কিন্তু পুরোপুরি একটুকু কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলি, তার জন্য পরে আর বেশি জাল করতে হয় না। তো কচু তো জানেন একটু গলায় ধরে, কিন্তু আমার গলায় ধরে না, কচু লতি এসব আমি খেতে পারি, আমার হাতও চুলকায় না। আমি হাতে কিছু পরে তারপরে লতি কচু আমি কাটি না, এভাবেই কাটি, আমার হাত চুলকায় না। যেহেতু খেতে পারি তাই
ওদেরকে যেমন আমি পছন্দ করি, কচু লতির কথা বলতেছি, ওরাও আমাকে পছন্দ করে, হাতে ধরে না। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। কচুর মধ্যে ফুটন্ত পানিটা দিলেই আর কি ভালো হয়, যেমন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর ঠান্ডা পানিটা দিলে আবার একটু কেমন যেন হয়ে যায় আর কি। তাই আর আমি আর কি গরম পানিটাই দিই। আর আমি সব তরকারিতেই গরম পানি দিই, ঠান্ডা পানিটা আর কি দিই না। তো এখানে একটু বেশি করেই পানি দিলাম, তো জাল হবে। তারপরে মাছটা যেহেতু হালকা ভাজছি, পুরোপুরি ভাজিনি, পুরোপুরি ভাজা মাছটা ভালো লাগে না, তাই হালকা ভাজছি, তো মাছটাও একটু সিদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকবে, তার জন্য আর কি। তো এই যে দেখেন মাছটা কিন্তু আমি হালকা করে ভাজছি, যে কাঁচা যে এটা থাকে ওটা যেন না থাকে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। তো মাছটা বেশি বড় না, ছোটই, কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। সব মাছ কিন্তু ভালো লাগে না, তো এই মাছটা কিন্তু অনেক বেশি মজার ছিল খেতে। আর আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি আপনাদের খেতে মন চায় আমার কাছে বলতে পারেন, পার্সেল করে দেব। আর কিভাবে দেব বলেন? আপনাদের তরকারি তো আমার দেখে অনেক বেশি খেতে মন চায়, আপনারা তো বলেন না যে পার্সেল করে দেব, কিন্তু আমি বলে দিলাম পার্সেল করে দেব। আর কচুতে মাছ দিলে কিন্তু এই মাছগুলো সাঁতরাতে নিচে চলে যায়, কচুর নিচে চলে যায়, যেমন দ্বিতীয়বার আবার পানি পায়, তো তার জন্য আবার নিচে পানিতে চলে যায় সাঁতরানোর জন্য। তারপরে আর কি করার, পানির কচুর নিচে থেকে এখন মাছ বার করতে গেলে আমার মাছ ভেঙে যাবে, তাই ভাবলাম যে ডুব পারো পানির নিচে, খাওয়ার সময় বের করে খাবো নে। তার কি 2-3টা আর কি বাইর করছি, আর সবটি আর কি নিচেই আছে মাছ। তো নিচে যেহেতু ওরা পানি খেতে গেছে, খাক, আমি আবার খাবার সময় বের করে খাবো নে, তাই আর কি বার করলাম না। কচু তো ফমের মতো, কচুটা উপরে উঠে যায়, পানিটা নিচে যায় চলে যায় আর কি, তার জন্য মাছটাও নিচে পড়ে যায়। তো এই যে আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে, দেখেন তরকারিটার কালার কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি পছন্দের একটা তরকারি।